সন্ন্যাস বা ব্রহ্মচর্য দিয়ে মনটা সকল স্থলেই খুশিতে ভরিয়া গিয়াছে। স্বামী পবিত্রানন্দজির অনেক সন্ন্যাসী শিষ্য ছিলেন এবং তাদের মধ্যে এখনো আছেন অনেকে। বলছেন যে সন্ন্যাস বা ব্রহ্মচর্য দিয়ে মনটা সকল স্থলেই খুশিতে ভরিয়া গিয়েছে। স্বাভাবিক, যখন একজনকে এই সংসারের বন্ধন থেকে, মোহমায়া থেকে টেনে গুরুদেব বের করতে পারেন, সেটার মতন আনন্দ আর কিছু হয় না। তো বলছেন যে সকল স্থলেই মনটা আমার খুশিতে ভরিয়া গিয়েছে যখন সন্ন্যাস বা ব্রহ্মচর্য দিয়েছি। কিন্তু গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়ে এই রকম আনন্দ খুব কমই পেয়েছি। আগেও জানেন আপনারা, আবারও বলছি, ভগবান কিন্তু গৃহস্থ। ভগবানের যখন ভগবান দীক্ষা নিচ্ছেন, যখন ভগবান আধ্যাত্মিক পথে আসছেন, তখন ভগবান বিবাহিত এবং ভগবানের সন্তান হয়ে গেছে। দেবযানী চক্রবর্তী ভগবানের একটি সন্তান। দেবযানীদি জন্মেছেন, তারপর ভগবান আধ্যাত্মিক জগতে আসেন। তার আগে ভগবান সম্পূর্ণরূপে নাস্তিক ছিলেন। তাই জন্য পবিত্রানন্দজি বলছেন যে সন্ন্যাস বা ব্রহ্মচর্য দিয়ে মনটা সকল স্থলেই খুশিতে ভরিয়া গিয়েছে, কিন্তু গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়ে এই রকম আনন্দ খুব কমই পেয়েছে। বলছে এতটা আনন্দ আমি খুব কম পেয়েছি। জানিয়া রাখিবে তোমার উপর আমি আস্থা রাখি। বললাম না, প্রথম চিঠিতে শেষ চিঠির কথা বলে দিচ্ছেন। 1 নম্বর চিঠিতে ভগবানকে যে 54 নম্বর চিঠি লিখেছিলেন সেটা বলে দিচ্ছেন। বলছেন যে গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়ে এরকম আনন্দ খুব কমই পেয়েছি। জানিয়া রাখিবে তোমার উপর আমি আস্থা রাখি, তোমার উপর আমি ভরসা করি। গুরু শিষ্যের উপর একমাত্র কোন বিষয়ে ভরসা করেন? শিষ্য জ্ঞান লাভ করবে কি করবে না। গুরুদেব প্রথম দীক্ষা দিয়ে প্রথম চিঠিতেই ভগবানকে বলে দিচ্ছেন, জানিয়া রাখিবে তোমার উপর আমি আস্থা রাখি। এর পরের লাইনটা, তোমার জীবনে আমি শিওর সাকসেস আশা রাখি, তোমার জীবনে আমি সম্পূর্ণ সাফল্যের আশা রাখি। পবিত্রানন্দজি সাথে ভগবানের চিঠিটা না একটা রাউন্ড টেবিল বৈঠকের মতন, যেখানে শুরু হয়েছে সেখানেই শেষ হয়েছে। প্রথম চিঠিটাতে ভবিষ্যৎ গুলো বলে দিয়েছেন, শেষ চিঠিটাতে বলেছেন যে তোমার সিদ্ধি লাভের সংবাদ পাইয়া চক্ষু জলে ভরিয়া গেল। তারই প্রতিফলন এই প্রথম চিঠির লাইনগুলো। বলছে তোমার জীবনে আমি শিওর সাকসেসের আশা রাখি, সম্পূর্ণ সাফল্যের আশা রাখি। শ্রী শ্রী ঠাকুরের উপদেশটা সদা সর্বদা মনে রাখবে, 2-1টা সন্তানের পর ভাই বোনের মতন থাকবার চেষ্টা করবে। যেহেতু ভগবান বিবাহিত, ভগবানকে ঠাকুরের উপদেশ স্মরণ করিয়ে দিচ্ছেন। বলছে 2-1টি সন্তানের পর। সঞ্জয় দাস, হ্যাঁ নমস্কার, অনেকদিন পর। তবে হ্যাঁ, সোমবার থেকে আলোচনা শুরু হয়েছে এবং এটা এখন চলবে বুধ